হ্যালো এভরিওয়ান। আজ অনেক দিন পর প্রায় 2 মাস হয়ে গেল আমি ব্লগ কোনো দিনই। তো যাই হোক, আজ অনেক দিন পর ব্লগ দিচ্ছি। আর আজকের নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আর তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমরা কিন্তু ইতিমধ্যে অস্ট্রিয়াতে এসে গেছি, তবে অস্ট্রিয়াতে আসার পরে আবার ব্লগটা শুরু করছি। ইন্ডিয়াতে থাকাকালীন ভাবতাম যে ভিডিও দেব বা ভিডিও করব, কিন্তু ওই যেহেতু আমি সেভাবে এখনও প্রফেশনালভাবে ভিডিও করতে শিখিনি বা জানি না, তো এই জন্য সব জায়গায় আমি ভিডিও করতে একটু ইতস্তত বোধ করতাম। আমার মনে হতো যে সব জায়গায় হয়তো ভিডিওগুলো না করাটাই ভালো, কেউ হয়তো কিছু মনে করবে। তো এই সব কারণে আর আমার সেইভাবে ভিডিও করা হতো না। আর তাছাড়াও সবার সাথে টাইম কাটাতে গিয়েও না মাঝে মাঝে ভাবতাম থাক আজকে আর ব্লগ করব না। আর এইসবের জন্যই 2 মাস হয়ে গেল আমি কোনো ব্লগ দিতে পারিনি। তবে হ্যাঁ, আমি চেষ্টা করব এবার থেকে রেগুলার ব্লগ দেওয়ার। কলকাতাতে থাকাকালীন কী করেছি বা ব্যাঙ্গালোরে গেছিলাম সেখানে কি করলাম, তো সেই সমস্ত ভিডিও হয়তো আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু কিছু কিছু ভিডিও আমি করেছি যেগুলোকে ভাবছি একসাথে কোলাপস করে তোমাদের সাথে শেয়ার করব। আর কলকাতাতে এসেই না মিষ্টুকে আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম সুইমিং ক্লাসে। আর এই যে সুইমিংটা ও করছে, এটা শেখার ওর মোটামুটি 15 ডেজের মতো হয়েছে। তবে 15 ডেজের মধ্যে না অনেক দিনই ও আসতে পারেনি, কারণ বৃষ্টি। আমরা যেদিন থেকে কলকাতাতে এসেছি সেদিন থেকেই প্রায় বৃষ্টি রোজই। তো যেদিন যেদিন খালি পেত ও সেদিনই এসে সুইমিং করতে করতেই এই মোটামুটি শিখেছে। তবে ও বড় সুইমিং পুলটায় করতে একদম চাইতো না। তো ছোটোটাতে করতে যতটাও কমফোর্টেবল ফিল করতো, বড়তে গেলেই ও জল খেয়ে নিত। আর এই ভয়ে ও কিছুতেই বড়তেতে যেতে চাইতো না। আর যিনি ট্রেনার ছিল তিনি তো ওকে প্রায় ধমকে ধমকে ওখানে নিয়ে যেত। সত্যি বলতে ওদের হেল্প নিয়েই মিষ্টু বেশ ভালোভাবেই কিন্তু সুইমিংটা শিখে গেছে। আর আমাদের হাতে যেহেতু টাইমটা খুবই কম ছিল, অনলি 2 মাস টাইম ছিল, তো ওরা বলেছিল প্রথমেই যে 2 মাসের মধ্যে শেখাটা চাপ আছে। তবে হ্যাঁ, রোজ যদি ও আসতে পারে তাহলে হয়তো শিখে যাবে। রোজ তো আসতে পারতাম না, কারণ ওই বৃষ্টি। আর ও না বৃষ্টির টাইমেও আসতে চাইতো, কিন্তু আমি ভয়ে আনতাম না, কারণ বৃষ্টির জল তো সুইমিং পুলগুলোর ভেতরে পড়ে। আর ইতিমধ্যেই অলরেডি ওর ওখানে থাকাকালীন দুবার শরীরটাও খারাপ হয়েছিল। সেদিনকার মতো সুইমিং করা শেষ হয়ে গেছিল, তারপর আমরা বাড়িতে ফিরছি। আর এই যে গ্রাউন্ডটা দেখা যাচ্ছে, এই গ্রাউন্ডটাতে এখানে আবার ফুটবল শেখানো হয়। অনেকে ফুটবল প্র্যাকটিসও করে, আবার অনেক বাচ্চারা এখানে শেখেও। আমার দাদার যে ছেলে আছে সেও এখানে শিখতো, তবে এখন আর ইদানিং আসে না। বাড়িতে ফিরে এসে দেখি মারও রান্না মোটামুটি হয়ে এসেছে, এখন শুধু মাছের ঝোলটা বানালেই হয়ে যাবে। আর এদিকে মাছের ঝোলের সাথে সাথে মা আবার ওইদিকে ব্রেকফাস্টটাও বসিয়ে দিয়েছে। ওইদিকে ব্রেকফাস্টে হচ্ছিল সেদিনকে চাউমিন। আর এই যে মাছটা, এই মাছটা না আমার ভীষণ খেতে ভালো লাগে। আর বিশেষ করে আমার ছোট জাতীয় যে কোনো মাছই খেতে ভালো লাগে। আজকে আবার বাড়িতে নতুন ওয়াটার পিউরিফায়ার কেনা হয়েছে, তো সেটা ইনস্টল করার জন্যই লোক এসেছে। পুরনো যে ওয়াটার পিউরিফায়ারটা ছিল ওটা অনেকটাই পুরনো হয়ে গেছিলো, আর জলের টেস্টটাও না খারাপ হয়ে যাচ্ছিল। তো এই জন্যই বাবা ওটাকে এক্সচেঞ্জ করে এই নতুন একটা ওয়াটার পিউরিফায়ার লাগানো হচ্ছে। আজকে একটা অন্য দিনের অন্য একটা সকাল, যে সকালটা কিন্তু আমাদের কাছে খুব স্পেশাল, কারণ আজকের দিনটা ছিল, সেদিন দিনটা ছিল আর কি 1 আগস্ট।
যেদিন ছিল মিষ্টুর বার্থডে। তো মিষ্টুর বার্থডে উপলক্ষে অনেক কিছু রান্না হয়েছিল। আর মিষ্টু যেহেতু মাছ খেতে খুব ভালোবাসে, এই জন্য ওর বার্থডে মেনুতে কিন্তু 2 ধরনের মাছ ছিল, তার সাথে ছিল চিকেন, দই, মিষ্টি, ডাল আর এই 5 রকমের ভাজা। এটা ছিল দুপুরের মেনু। রাত্রের মেনুটা ছিল একটু আলাদা। আর এই যে কেকটা, এটা কিন্তু মিষ্টুই পছন্দ করেছে। ওর পছন্দ মতো, ওর পছন্দের ক্যারেক্টার দিয়েই এই কেকটাকে সাজানো হয়েছে। আর এটা ছিল মিষ্টুর বার্থডের ইভিনিংয়ের টাইমে। আর যখন মিষ্টুর কিন্তু বার্থডে হয় তখন তো সুকান্ত এসেছিল না, তো এই জন্য মিষ্টু কিন্তু সেই দিনকে ওর বাবাকে ভীষণভাবে মিস করছিল। তবে হ্যাঁ, ফিজিক্যালি হয়তো সুকান্ত ওখানে ছিল না, তবে ভার্চুয়ালি কিন্তু ওর বার্থডেটাকে সেলিব্রেট করেছে। হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটিং তো হয়ে গেছে, এবার পালা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে যে বড় সদস্য, মানে যিনি সব থেকে ছোট, তো সেই সদস্যর কিন্তু আমরা এবার একটা গান শুনবো। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম, যশোদা জননী বলে জাদু বাছা ধন, যশোদা জননী বলে জাদু বাছা ধন, অষ্টতর শত নাম পেল নারায়ণ। কি তুমি তো এটা ডাউন হয়ে গেছে, স্টার্টের মতো লাগছে, ভালোই হয়েছে। দাঁড়াও থেকে ফুল দিলাম। সেই দিন তো মিষ্টুর বার্থডেটাকে খুব ভালোভাবে সেলিব্রেট করেছিলাম। তারপরে আবার অনেক দিনের গ্যাপ হয়ে গেছিল। আর যেদিনকে এই ভিডিওটা, সেদিন অলরেডি সুকান্ত ইন্ডিয়াতে এসে গেছে, কলকাতাতে। তো সেই দিনকে আমরা যাচ্ছিলাম হচ্ছে সিনেমা দেখতে। সেদিন ছিল 10th of August, আর সুকান্ত এসেছিল 8th of August। তো যাই হোক, তো দুজনে মিলে অনেক দিন বাদে একটা সিনেমা দেখতে যাচ্ছি। ওই যে সাইয়ারা মুভিটা চলছিল না, তো সেটাই দুজনে মিলে দেখতে গেছিলাম। আর সুকান্ত আসার পরেই অদ্ভুতভাবে 2 দিন না কোনো বৃষ্টি হয়নি, তো যে কারণে ওয়েদারটা বেশ ভালোই ছিল। তো চলো আজকে যেতে যেতেই ব্লগটাকে এখানেই শেষ করি। কলকাতার আরও কিছু ব্লগ নিয়ে আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।